হ্যালো স্টুডেন্টস, আজ আমরা স্পেলিং টেস্টের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। এখানেও কতগুলো ওয়ার্ডস দেওয়া হবে, যে ওয়ার্ডসগুলো বিভিন্ন পরীক্ষায় স্পেলিং টেস্টে এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডস, বা কিছু ওয়ার্ডস আছে যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি। আর তোমাদের এক্সামে তো স্পেলিং টেস্ট সিলেবাসের মধ্যে আছে, তাই সেকেন্ড সেটটা আমাদের দেখে নাও। আর তোমরা পারলে এগুলো নোট ডাউন করে রাখবে যাতে ফিউচারে তোমাদের কাজে লাগে। এখানে কতগুলো স্পেলিং দেওয়া আছে। ফার্স্ট যেটা দেওয়া আছে এমিশন, স্পেলিংটার দিকে লক্ষ্য করো, EMISSION, এমিশন। ঠিক আছে, এমিশন মানে হচ্ছে কোনো কিছু নির্গত হওয়া। নেক্সট এক্সাজারেশন, কি বললাম? এক্সাজারেশন। দেখো ডবল জি আছে, এটা খেয়াল রাখবে। এক্সাজারেশন মানে বাড়িয়ে বাড়িয়ে বলা, তাকে বলা হয় এক্সাজারেশন। ঠিক আছে। নেক্সট এনভায়রনমেন্ট, দেখো সিলেবেল ভাঙলে হবে এনভায়রনমেন্ট। ঠিক আছে, ভাই এটা একটা হবে রনমেন্ট। এনভায়রনমেন্ট মিন্স পরিবেশ। ঠিক আছে, স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অনেক এক্সামে এসছে। এক্সাজারেশন, এমিশন, এনভায়রনমেন্ট, এসএসসি বা ডাব্লিউপির এক্সামেও এসছে। আর্থকোয়েক, এটা খুব ইজি। আর্থকোয়েক স্পেলিংটা খেয়াল রাখবে, QUAKE, আর্থকোয়েক। ঠিক আছে। নেক্সট যেটা আছে এনথুজিয়াজম, এনথুজিয়াজম। ঠিক আছে, ENTHUSIASM, এনথুজিয়াজম। ঠিক আছে, এনথুজিয়াজম, এনথুজিয়াজম। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট যেটা ছিল এনথুজিয়াজম মানে হচ্ছে কৌতূহল। ঠিক আছে। নেক্সট আছে হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার তোমরা জানো, জিওগ্রাফি ক্লাসের ক্ষেত্রে তোমরা পেয়েছো। হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ বলা হয় এটাকে। নর্দার্ন হেমিস্ফিয়ার মিন্স উত্তর গোলার্ধ, তাহলে হেমিস্ফিয়ার মিন্স গোলার্ধ। হেমিস্ফিয়ার, SPHER, স্ফিয়ার হলো হেমিস্ফিয়ার। নেক্সট যেটা আছে সেটা হলো ইনফ্লুয়েঞ্জা। কি বললাম? ইনফ্লুয়েঞ্জা। এ দেখো FLUE, ফ্লু এন যা, ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে। তারপর ইললিগালি, এই স্পেলিংটা কিন্তু খুব ভুল হয়, মনে রাখবে। ILL হবে, হ্যাঁ। আর গ্যালি, GALLY, ইল্লিগালি, ইল্লিগালি। ওকে। তারপর স্পেলিংটা এটাও ইম্পর্টেন্ট, নেবার। এটার প্রোনাউন্সিয়েশন হবে নেইবার, NEIGH, নেইবার। ওকে, নেইবার ভালোভাবে মনে রাখবে। দেন নেসেসারি, NECESS, এটা খেয়াল রাখবে, এখানেও S হবে, SSARY, নেসেসারি। নেসেসারি মানে প্রয়োজনীয়। আর নেবার মানে কি ছিল? প্রতিবেশী। ইল্লিগালি যেটা বললাম, ILL, ইল্লিগালি মানে হচ্ছে বেআইনি। ঠিক আছে, এর অপোজিট হচ্ছে লিগেলি। ঠিক আছে, লিগেলির অপোজিট ইল্লিগালি। এই যে ইল, এটা হচ্ছে একটা প্রিফিক্স, এই প্রিফিক্সটা যোগ হয়েছে লিগেলির সাথে বা লিগ্যাল ওয়ার্ডটার সাথে। মেন রুট ওয়ার্ড হলো লিগ্যাল, তার সাথে LY হলো সাফিক্স। ঠিক আছে, আর এটা হলো ইলটা হলো প্রিফিক্স। এই যে মেন রুট ওয়ার্ড বললাম লিগ্যাল, আইনত, লিগ্যালি আইনসম্মত, আর তার সাথে ইল যোগ করে অপোজিট ওয়ার্ড করা হয়েছে, ইললিগালি মানে বেআইনি। ওকে, সাধারণত এই প্রিফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড তৈরি করা হয়। আসলে এগুলো হচ্ছে ওয়ার্ড ফরমেশনের কতগুলো কৌশল, যে কৌশলের মাধ্যমে আমাদের ইংরেজির ভোকাবুলারিকে আরও বেশি সমৃদ্ধ করে তোলা হয়েছে। ম্যাসাকার, ম্যাসাকার মানে হচ্ছে হত্যা লীলা, মানে চরম যে গণহত্যা বলা হয় না, সেই ম্যাসাকার মানে হচ্ছে তাই। যেমন আমরা অশোকের যে কলিঙ্গ যুদ্ধ পেয়েছিলাম, সেই কলিঙ্গ যুদ্ধ হচ্ছে কে ম্যাসাকার বলতে পারি।
ঠিক আছে। তাহলে ম্যাসাকার, MASSACRE, ম্যাসাকার মানে চরম একটা হত্যা লীলা, সেটাকে বলা হয় ম্যাসাকার। তারপর আছে মৌসোলিয়াম, মৌসোলিয়াম, মৌসোলিয়াম মানে হচ্ছে স্মৃতিসৌধ। যেমন তাজমহল একটা মৌসোলিয়াম, কার স্মৃতির উদ্দেশ্যে করে দেওয়া হয়েছে? আমাদের মমতাজ, শাহজাহানের যে প্রিয় পত্নী মমতাজ, তার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল, মৌসোলিয়াম, এ ওয়ার্ডটা মনে রাখবে। নেক্সট মিলিয়নিয়ার, দেখো এখানেও ডবল এল আছে, MILLIONAIRE, মিলিয়নিয়ার, মিলিয়ন ওয়ার্ডটা মাইন্ডে রাখবে, তার সাথে এয়ার। মিস্টিরিয়াস, এ দেখো মিস্টিরিয়াস মানে রহস্যজনক, MIS, মিস্টিরিয়াস, মনে রাখবে মিস্টিরিয়াস, মিস্টিরিয়াস মানে হচ্ছে রহস্যজনক। নেক্সট পাসপোর্ট, পাসপোর্ট সম্বন্ধে তোমরা জানো, পাস বা এটা একটা পরিচয়পত্র, PORT, পোর্ট, পাসপোর্ট, PASSENGER, প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মানে যাত্রী, এটা বাসের হোক ট্রেনের হোক, হ্যাঁ প্যাসেঞ্জার। প্রিডিসেসর, প্রিডিসেসর, প্রিডিসেসর মানে হচ্ছে পূর্বপুরুষরা, ঠিক আছে। মানে যেমন ধরো, এটা তোমরা মনে আছে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, তো অরঙ্গজেবের প্রিডিসেসর কারা? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, ঠিক আছে, শাহজাহান, এরা সবাই হচ্ছে তার প্রিডিসেসর। ওকে, মনে রাখার জন্য বললাম এটা। তারপর আছে প্রোগ্রাম, প্রোগ্রাম মনে রাখবে, এখানে ডবল এম হবে, এটা কিন্তু সিঙ্গেল এম দিলে মনে হতে পারে যে এটাই কারেক্ট, কিন্তু ডবল এম, প্রোগ্রাম, ঠিক আছে। পিরামিড, এটা কিন্তু PI দিয়ে দেয় এরর হিসাবে, আই হবে না, কি হবে? ওয়াই, PYRAMID, পিরামিড। পারমিশন, এটাও সেম সিঙ্গেল এস দিয়ে দেয়, তোমাদের মনে রাখতে হবে যে ডবল এস হয়। পারমিশন, PERMISSION, পারমিশন, পারমিশন মানে অনুমতি। তারপরে ওয়ার্ডটা, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড এর ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট, পস্থিউমাস, পস্থিউমাস মানে হচ্ছে কোনো পস্থিউমাস চাইল্ড বলা হয় না, সেই পস্থিউমাস চাইল্ড মানে কি? পিতার মৃত্যুর পর যে সন্তানের জন্ম হয় তাকে বলা হয় পস্থিউমাস। তারপর আসছি সাইকোলজি, স্পেলিংটা খেয়াল করো, এখানে কিন্তু একটা P আছে, সাইকোলজি এইরকমই সেম এটা হচ্ছে নিউমোনিয়া, এই দেখো P একটা চলে আসবে, এগুলো সাইকোলজি, এটা নিউমোনিয়া, প্রোনাউন্সিয়েশন হবে কিন্তু নিউমোনিয়ায়, পিগুলো সাইলেন্ট থাকে, ঠিক আছে। এই স্পেলিংগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সাইকোলজি, নিউমোনিয়া, পস্থিউমাস, এটা ওয়ান ওয়ার্ডে অনেকবার এসছে, আর এগুলো স্পেলিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলোই ইম্পর্ট্যান্ট, যদিও এগুলো মানে বিভিন্ন ইয়ার থেকে বা বিভিন্ন যে এক্সামে এসছে সেরকম কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডসই তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা বানান মনে রাখতে হবে। কারণ একটা এক্সাম মানে এরকম নয় তো যে আমরা 10টা বা 20টা ওয়ার্ড করে নিলাম তো কমন পেয়ে যাব, আমাদেরকে যেগুলো সম্ভাব্য আছে বা যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে বা ইম্পর্ট্যান্ট হতে পারে সেরকম সেট আমাদের মনে রাখতে হবে। তো চলো, কোয়ার্ল্ড, QUARRL, মনে রাখবে দুটো ডবল আর আছে এবং ডবল এল আছে, এডি কোয়ার্ল্ড, কোয়ার্ল্ড মানে ঝগড়া করা, QUARRELLED। তারপরে যেটা কুইনাইন, কুইনাইন এই যে ম্যালেরিয়া রোগের যে ওষুধ সেটা হলো কুইনাইন, হ্যাঁ QUININE, কুইনাইন মনে রাখবে। তারপরে যেটা দেওয়া আছে কিউই, কিউই, কিউই মানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানো, সেটাকে বলা হয় কিউই, QUEUE, কিউই। নেক্সট রিসিপ্ট, আমরা যখন কোনো কিছু বিল জমা দিই তার একটা রিসিপ্ট না হয়, সেই রিসিপ্ট, তাই না, RECIPT, রিসিপ্ট মনে রাখবে। তারপর রেনেসাঁস, এই স্পেলিংটা তো খুব ইম্পর্ট্যান্ট, এটা SSCতে অনেকবার এসছে, রেনেসাঁস মানে হচ্ছে নবজাগরণ, দেখো স্পেলিংটা RENAISSANCE, রেনেসাঁস
মানে নবজাগরণ। তারপরে যেটা আছে রাইনোসরস, RHINOCEROUS, রাইনোসরাস, ঠিক আছে। তারপরে যেটা আছে এই ওয়ার্ডটা ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, রেমিউনারেশন। দেখো রেমিউনারেশন মানে হচ্ছে কোনো কাজের বিনিময়ে যে পারিশ্রমিক, সেটাকে রেমিউনারেশন বলা হয়। রেফারি, স্পেলিংটা দেখো খুব ইজি কিন্তু ভুল হওয়ার চান্স আছে, REFER, এটা খেয়াল রাখবে। এটা সিঙ্গেল ই দিলে মনে হতে পারে যে ওটা কারেক্ট হতে পারে, কিন্তু এটা সবসময় হবে EE, রেফারি। নেক্সট স্কিম, এই যে বিভিন্ন স্কিম থাকে না, সরকারি স্কিম, কন্যাশ্রী, তারপরে হচ্ছে কি সমশ্রী, কর্মশ্রী ইত্যাদি, শ্রী দিয়ে যে SCHEM, স্কিম। দেন সিজার, সিজার মানে হচ্ছে SCISSOR, সিজার, সিজার মানে কাউচি যেটা, তাই না। তারপরে আছি স্কেলিটন, SKELETON, স্কেলিটন। সভরেন মানে সার্বভৌম, যেটা সভরেন্টি মিনস সার্বভৌমত্ব, মানে স্বাধীন যেটা, সেটাকে বলা হয় সভরেন, SOVEREIGN, সভরেন। এই স্পেলিংটাও খুব ইম্পর্ট্যান্ট। স্যাটেলাইট, এটা অনেক সময় দিয়ে দেওয়া হয় SATELIGST, স্যাটেলাইট, ওটাই মনে হবে কারেক্ট, কিন্তু ওটা নয়। স্যাটেলাইট স্পেলিংয়ে LIGST হবে না, SATELLITE, স্যাটেলাইট। এই দেখো প্রিডিসেসর আগে বললাম না, তার অপোজিট হচ্ছে সাকসেসর। প্রিডিসেসর মানে হচ্ছে পূর্বপুরুষ, সাকসেসর মানে পরবর্তী যারা, ঠিক আছে। তাহলে এখানে সাকসেসর SUCCESSOR, এখানে CCSS মনে রাখবে। সিজ, SIEZD, সিজ। স্পেসিম্যান, SPECIMEN, স্পেসিম্যান মানে হচ্ছে নমুনা। কি বললাম? নমুনা। নেক্সট টোবাকো, এই দেখো এটা অনেক সময় সিওটা কারেক্ট মনে হবে, কিন্তু সিও নয়, CO। এই জন্য এই স্পেলিংটা পরীক্ষাতে দেয়, TOBACCO, টোবাকো। ইলিটারেট, এই দেখো ILLITERAT, ইলিটারেট মানে অশিক্ষিত। এই দেখো এটাও কিন্তু ইলটা হচ্ছে প্রিফিক্স, এটা লিটারেট ওয়ার্ডটার সাথে যোগ হয়েছে, দিয়ে এটা অপোজিট। লিটারেট মানে হচ্ছে শিক্ষিত বা অক্ষর জ্ঞান সম্পন্ন, ইলিটারেট মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন। ভ্যাকাম, VACWM, ভ্যাকাম। এই দেখো ভেহিক্যাল মানে যানবাহন, যেমন কার, ট্যাক্সি, মোটরসাইকেল, এগুলো সবই কিন্তু ভেহিক্যাল। ভলান্টিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, ভলান্টিয়ার, এটা ভলান্টিয়ার LAN দিয়ে দিতে পারে, কিন্তু মনে রাখবে LUN। হ্যাঁ। সিলিং মানে হচ্ছে ওই যে ছাদের যে নিচের অংশটা, সেটাকে বলা হয় সিলিং, CEILING, সিলিং। উলেন, WOOLLEN, উলেন মনে রাখবে। অ্যালিউশন, ALLUSION, অ্যালিউশন। কোলাইজেন, সেম, COLLISON, কোলাইজেন মানে হচ্ছে ধাক্কা, ঠিক আছে, মুখোমুখি যে ধাক্কা সেটাকে বলা হয় কোলাইজেন। এটার ভার্ব হচ্ছে কোলাইড, তার থেকে এসছে কোলাইজেন। নেক্সট ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, তাই না, তার থেকে এসছে ডিসগাইজ। ফরেন, দেখো আমরা আগে একটা করলাম সভরেন, এখানে আছে ফরেন, FOREIGN, ফরেন, ঠিক আছে। ব্যাচেলার, BACHELOR, ব্যাচেলার মানে হচ্ছে আনমেরিড মেল পারসন, তাদেরকে বলা হয় ব্যাচেলার, মানে অবিবাহিত পুরুষদের ব্যাচেলার বলা হয়। বিস্কিট, এই বানানটা মনে রাখবে, এটা অনেক সময় ভুল করি আমরা, এমনকি আমরা এটার উচ্চারণও ভুল করি, বিস্কুট বলে ফেলি, কিন্তু বিস্কুট না, এটা বিস্কিট, BISCUIT, বিস্কিট। মেসেজ, MESSAGE, মেসেজ। মেশিনারি, MACHINERY, মেশিনারি, ঠিক আছে। তারপরে আছে ডিজাস্ট্রাস মানে হচ্ছে ধ্বংসাত্মক, ঠিক আছে। ডিজাস্ট্রাস, DISASTROUS, ডিজাস্ট্রাস। ম্যাথমেটিশিয়ান,
MATHE ম্যাথেমেটিশিয়ান। কোলাইজেন COLLISION কোলাইজেন, এটা দুবার হয়ে গেছে, কোলাইজেন আগে বলেছিলাম। ওমিশন, ওমিশন মানে হচ্ছে বাদ দেওয়া, স্পেলিংটা খেয়াল করো OMISSION, ডবল এস আছে কিন্তু, ওমিশন। নেক্সট অমনিভোরাস, অমনিভোরাস মানে সর্বভুক, যে সমস্ত কিছু খায়, অমিনিভোরাস OMINIVOROUS, অমিনিভোরাস। অপোনেন্ট OPPONENT, অপোনেন্ট, অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী পক্ষ। আর লাস্ট আছে কোরাম QUORUM, কোরাম। কোরাম হচ্ছে এটা সংবিধানের একটা টার্ম, পার্লামেন্টে যখন এটা অধিবেশন হয় তার মোট সদস্য সংখ্যার 1/10 অংশকে মাস্ট প্রেজেন্ট থাকতে হয়, তাছাড়া কিন্তু সংসদ চলে না। তো সংসদের ওই 1/10 অংশ সদস্যের উপস্থিতিকে ধরে নেওয়া হয় কোরাম, মানে সংসদের অধিবেশন চলার সময় অবশ্যই কোরাম হতে হবে। তো স্পেলিংটাও ইম্পর্ট্যান্ট, QUORUM, কোরাম। ঠিক আছে, মনে রাখবে এগুলো। আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তোমার